haven't made no fuss. Guys, welcome back to my channel Mr. and Mrs. Bishakto. Guys, আবার একটা এক্সাইটিং ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন পর আমি শ্যাটাভাঙা ব্লগার, তোমরা জানোই। তো আজকে আমরা কোথায় এসেছি? আজকে আমরা এসেছি সৈকতদার বিয়েতে। থাম্বনেল দেখে জেনে গেছো, তোমার বলার দরকার ছিল না। তো গাইজ অনেক মজা। এখন গায়ে হলুদ, এখন তো মনে বৃদ্ধিতে সবে বসেছে। এই জাস্ট এখানে এই বিল্ডিং এ আসে, সৈকতদার ফ্ল্যাট মনে হয়, এটা মনে হয় সৈকতদার ফ্ল্যাট বিয়ের জন্য কিনেছে। আমাদেরকে জানায়নি, তো এটার ব্যবস্থা পরে হবে, কারণ এটার খাওয়া দাওয়াটা পাবো। আজকে তো অনেক খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছেই, অনেক জনের সাথে দেখা হবে, অনেক মজা হবে। তো ওপরে যাওয়া যাক, আর অনেক বকর বকর করছি। এই যে ব্যস্ত মানুষ, যেতেও পাচ্ছি না, তো সৈকতদার এক্সাইটমেন্ট দেখে আমার নিজের অবাক লাগছে। মানে এই যে এক্সাইটমেন্ট, এই এক্সাইটমেন্ট যে কতদিন থাকে আমি শুধু সেটাই দেখতে চাই। হ্যাঁ, আমি ওইটাই তো বলছি, এই যে এরকম আমিও হেসেছিলাম। আসি কতদিন থাকে, কেন ও কি হয়, বিয়ের পর কি হয়, কি হয়, বিয়ের পর লাইফ আরো সুন্দর হয়, ছেলেরা গোছালো হয়, কি হয়, এইসব কত ঘটা করে একটা ছেলের জীবনে আশীর্বাদ দিচ্ছি। পুলিশ কাকু, আমাকে এখান থেকে নিয়ে চলুন পুলিশ কাকু, আমি খুব ফেঁসে গেছি পুলিশ কাকু। কি করছিস? কিন্তু ওটা মেরে দেবো, ফোনটা ফেলে দেবো। কিন্তু যারা আশীর্বাদ করে তারা তো আর কি সংসারটা করে না, সংসার তো করতে হয় যে আশীর্বাদ হচ্ছে তার। তাও বিয়েটা করবে না, মানে মানত ফানত করেছো নাকি কোনো কোনো অন্য ব্যাপার আছে? অন্য ব্যাপার এখন মূর্তি হচ্ছে। ও আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, দেবদা সালমান খান অন্য কোনো ব্যাপার আছে। সৈকতের কথা বলেছিলাম, ভাই বিয়েটা হচ্ছে কি ছেলেদের জীবনের শেষ সিদ্ধান্ত। একদম। যখন করবি ভেবে চিন্তা করবি। তো ভাই এখনো সময় আছে, আমি বলবো একবার যে দেখ, একবার ভেবে নে যে বিয়েটা জীবনের শেষ সিদ্ধান্ত। এখনো সময় আছে, দেখ ভাই, আছে। এটা সৈকতদার বিয়ে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্রিয়েটার্স মিট আপ। এটা অ্যাকচুয়ালি মিট আপ। তুমি কি ওই বলে দিল শোন না, এখানে আবার রেজিস্ট্রেশন আছে, আপনি ফটো তুলতে আসবে, রেজিস্ট্রেশন করতে হবে। ক্যামেরাম্যান করেছো? হ্যাঁ। আমরা কি করতে আসছি? আমরা অলরেডি দুনিয়া জেনে গেছে তোমার বিয়ে। আমরা ছাদে চলে এসেছি গাইস। সর্দার এইখানে হলুদ গায়ে হবে, গায়ে হলুদ হবে, সরি ওই তো গায়ে হলুদ। এই যে এখানে গার্ড দিয়ে রেখেছে, আমাদের ঢুকতে দিচ্ছে না। ক্যামেরাম্যান একটা দিদি আছে এখানে, ক্যামেরাম্যান দিদি। ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম ক্যামেরাম্যান দিদি। যে তোমার ছবি তুলে সৈকতদার বিয়েতে এসে ভালো লাগছে, কিন্তু দেখতে পাচ্ছি না কিছু। কি কাকে দেখাচ্ছ হাত তুমি? আবার কোনদিন দেখোনি গঙ্গা আগে তুমি? স্বাধীনতার পর প্রথম গঙ্গা দেখলাম। হ্যাঁ, এটা তো ঠিক, সত্যি গঙ্গা দেখা যাচ্ছে। কে বলছে সমুদ্রটা? কে বলছে? আমি বলছিলাম যে এখন তোমরা তো এখন আছো, কি বড় লোক মানুষ, একটা কতটা বড় লোক হতে পারে, দুটো ফোন কানি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে কাজ করছি, তোমার জলটা সরিয়ে নিয়ে এই তো দেওর শিল্পাদি সৈকতদার আর তোমার দাঁতে কিন্তু সেই মিল, অনেক মিল দেখেছি, দাঁতে মিল এত দেখিনি, এই প্রথম দেখছি। তা প্রকাশ দা, তুমি কবে করছো বিয়েটা সেটা বলো। বিধাতার যে বিধাতা আমার এই হাতে ভাইয়াকে এক্সপ্রেসটা দেখি কি হয়। আর কত ভাইয়ের এক্সপিরিয়েন্স দেখবে তুমি? আমারটা দেখছে 2 বছর ধরে, ওই ভাইরও দেখবে, আর কবে করবে? মানুষ করতে হবে, কোলে কোলে না একটু এক্সপ্রেসটা করি। বাবা, তুমি আমি তো বিয়ের কথা বলছি, তুমি বাচ্চাই চলে গেলে। কবে বাবা বাবা, সৈকতদার গায়ে হলুদটাই হলো না, এখন আমরা সব খেতে চলে গেছি। আমি বাড়ি যাবো, বাড়ি তাও মানে সাজতে হবে। কিরকম এটা বন্ধু বান্ধবেরা গন্তব্য পেরিয়ে আমরা ওই ছাদ থেকে এই ছাদে আসলাম, প্রায় আধ ঘন্টা লেগে গেল আসতে। ছিলাম কিছুক্ষণ আগে ওইখানটা ছিলাম, এইটুকু আসতে আধ ঘন্টা সময় লেগে গেল। গায়ে হলুদ এখনো হয়নি, কিন্তু আমরা খেতে বসছি।
আগে This is business. পেট পুজো তারপরে সব। পেটে খাবার না বললে তো মাথাও চলবে না। হাল কেমন খাচ্ছ তুমি? সিভিল কি দিয়ে রান্না হচ্ছে বুঝতে পারছি। এটা কি তুমি বদনাম করছো কিন্তু? ঝাল লাগে জঙ্গল না? তোমার ঝাল লাগে? আলুটা খুব নরম কিন্তু ঝালটা গুঁড়োর ঝালটা সেরকম না। হ্যাঁ আলুটা খুব নরম হয়ে হেভি হয়ে যায়। ঝালটা একটু আছে সব। আলুটা সব মধু লাগিয়ে দিয়েছে। তোমার আমার তো সব তুমি তো আবার পেটি ছাড়া খাও না তুমি। কাটা থাকে তো। আচ্ছা তুমি জানলে কি? আমিও পেটি নিয়েছি, একটু বসে থেকে পেটি নিয়েছি। আচ্ছা তাহলে তুমি কি পেটি না খাচ্ছো? একটা প্রশ্ন আছে, এই যে ব্যান্ড বা আর্মির ড্রেস কেন পরে আছে? কোন জানো তোমরা কেউ? মনে হচ্ছে যেহেতু আজকে সৈকতটা শহীদ হবে তাই মনে হয় আর্মির পাঠানো হয়েছে, এরকম কিছু কি? যদি তোমরা জেনে একটু কমেন্ট করে জানাও। One million zillion jillion dillion cotillion times later. আমরা কটার সময় বাড়ি গেলাম যেন? 5টার সময়। আবার আসলাম 9:20 বাজছে। চলো ভেতরে যাওয়া যাক। আর ইউ শিওর এখনো টাইম আছে? হ্যাঁ শিওর। ভালোবাসা জিতবে। আর কত বড় হবে তুই? আর কত বড় হবি? আর কত বড় হবি? যথেষ্ট বড়, ও বড় আমার থেকে। হ্যাঁ হাইটে ছোট, এসে বড়, বয়সে বড় না, বয়সে আরো ছোট। আরো ছোট? তুই ওপরে কি করছিস? কি করছিস তুই ওপরে? আমি তো একটা ভালো কমপ্লিমেন্ট এক্সপেক্ট করেছিলাম, আমার মুখটা দেখলে বলছে হাসি পায়। ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ পায় কারো যদি মন খারাপ থাকে সৌরভদের মুখটা দেখলে যদি হাসি পায়, এটা ভালো কমপ্লিমেন্ট নয়? মানে আমার মুখটা হাস্যকর, এটা বোঝা গেল। হাস্যকর না। মুখটা হাস্যকর। প্রথমেই দেখতে লেগেছি পান, আইসক্রিম দিয়ে শুরু, সরি আইসক্রিম দিয়ে শুরু, পান দিয়ে দেখতে পাচ্ছিল না এতক্ষণ। দেখে এদিকে শুনে যাবে একটু। চলে গেল কেন বুঝতে পারলাম। ইংলিশ নামে চিংড়ি মাছটা বেশি ভালোবাসি। না এটা নটি ওরা। বাটার তোর তো ভালোই লাগে, মাখন বাটার। না তোমার তো আর ভালো লাগে না মাখন বাটার। কি পুদিনা কি? ভার্জিন মই তো খাবে। তুই খা, উচিত তো তোর। একটা বাটার মিলান জুস। কথাটা ওয়াটার মিলান সবার মতন হয়ে যাচ্ছ কেন তুমি? সবার সাথে মিশছে যাই। তুমি তো শিক্ষিত, আমি জানতাম। যদি একটা জিনিস জানতে চাইছি যে তুই ক্যাটারার এই মেয়েগুলোকে কি করতে নিবি? কি করতেছে? ভিড় বানাচ্ছে কেন? ও বৌদি বেশি বেশি হচ্ছে কিন্তু দেখেছো? আমি কিছু বলবো? তুমি কিছু বলো। থাক ভালো আছে। ও থাক। নবী তাই বলি তাই হ্যাঁ আবার সেজেছে দেখো, একদম না। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা সেজেছো তুমি সোনা? আর তুমি তো প্যান্টে ছিলে, তুমি হঠাৎ ধুতিতে চলে গেলে কেন? আরে তুলে যাচ্ছে এইভাবে তুলে না। একদম ন্যাচারাল, একদম ন্যাচারাল। একটা চলে এসছে। সৈকতদা ক্ষমা করে দিও, খিদে পেয়ে গেছে খুব জোর, তাই খেয়ে নিচ্ছি আগে। পাগলা চোদা হয়েছে না। আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই। আচ্ছা এরপরে কি আছে মেনুতে? আমার ফেভারিট জিনিস আছে বিরিয়ানি, ওই তো ও খাচ্ছে, আমি তোমাদের দেখাই দিই। খুব হেসে উঠেছে হঠাৎ করে। আসো কন্টেন্ট ক্রিয়েটার, আসো। পাপড় চাটনি না খেলে হয়? হ্যাঁ হয়। পাপড় চাটনি না হলে হজম করবে না।
সেটা খাওয়া এবারে খাওয়া চলো যাবো তো ঘুম পাচ্ছে আমার কি 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 আরেকবার বলুন। এখন কোথায় বাড়ি যাবো? এখন বাড়ি যাবো আরে হয়নি, না তুমি তো খেয়ে যাচ্ছ আবার কিনে আমি তো পাপড় চাটনি খাচ্ছি। সৌরভের 1 ঘন্টা খাবারে এখানে আসার পরে আমি 10 মিনিট আসি আবার বলছে হয়নি। আমি উঠে ওইখানে অন্য একজন বসে পড়েছি। সময় লাগে বিয়ের থেকে ডাইরেক্ট আজকে রিসেপশন নাইটে চলে এসেছি। আজকে এসেছি অন্য একটা জায়গায় চলে এসেছি। সৈকতদার ওখানে নেই এখন, আমি নদের দাদার বিয়েতে। কোথায় তুই ঘুরে বেড়াচ্ছিস? ও সরি ভাই, ধরার জন্য ঘুরে বেড়াচ্ছি। ও আচ্ছা ভাইয়ের বিয়েতে না রিসেপশনে। না কেমন লাগছে কিনেছি আজকে ব্লেজারটা? আমি হিরোরম থাকতে। হ্যাঁ তুই কিছু তোর কোনো বক্তব্য আছে ভাই? বক্তব্য আছে ভাই। কি বক্তব্যটা কি? আগের দিন এরা আমাকে বলছিস কেন? আমি না জানিয়েছি, ও জানিয়েছে তোকে? না জানাইনি। ও বলছে কি আসবো ভাই, এখনই আসি, দেখেছো দেখা করে চলে যাচ্ছে। আমার বউও সেজেছে আজকে বেশ সুন্দরভাবে, ভালোই লাগছে দেখতে। মেকআপ করেছে? হ্যাঁ মেকআপ করতে পারো? এই তো আগে পারতো না বলছিলে। শিখে গেছে। আবার বলছি যে আমার ক্ষমা করে দেবেন, বিয়েতে আসতে পারিনি, ঠিক আছে? করলে তো হয়েই গেল। আমার একটু ক্ষমা করে দিও, আমিও আসতে পারিনি। পানিশমেন্ট তো হয় না, এটা উচিত তো হওয়া। পানিশমেন্ট হওয়া উচিত। ওই যে চলে যাচ্ছে তো, ওই জন্য আর থাকছে না। দেখতেই চলে আগে যাচ্ছে। খুব সুন্দর লাগছে কিন্তু দুজনকে, সিরিয়াসলি খুব সুন্দর লাগছে, হেভি মানিয়েছে, দারুণ লাগছে, দারুণ। Thank you. আরো চুলে কি হয়েছে? বাকি ভাষা যতক্ষণ ধরে থাকতে চাটনি আমি জানি তো। তোকেও তো বলবে। আমাকে কেন বল? আমি কি করেছি? তুই নিজেকে দেখা একবার তো। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ বেরিয়ে যাবো। হয়ে গেল, বাড়ি চলে যাবো? না বাড়ি যাবো না, আরেক জায়গায় যাবো এখন। কোথায় সেটা? সৈকতদাদের ওখানে, যেখানে এতদিন ধরে আমরা ছিলাম, যেখানে এতদিন তুমি বেশি নাচানাচি করলে। বেশি ফুর্তি বেড়ে গেছে জীবনে। তো চলো আবার এখান থেকে আমরা চলে যাব কোথায় জানো? শ্যামনগর, বাসুদেব না আতপুর। আতপুর, হ্যাঁ আতপুরে যাবো। বাসুদেবপুর আরে ওই তো একই বাসুদেবপুর। আতপুর চলে যাব, ওখানে সৈকত দাদের রিসেপশনে। তো এই চলো আগে সৈকতদার সাথে দেখাটা করি, নাহলে সৈকতদা কিস্তি দেবে এবার, ফটো সেশন করছে। আজকেও ব্যস্ত, সাথে ভিডিও করছে। আরে ভালো তো? হ্যাঁ নিশ্চয়ই, তুমি না থাকলে তো হবেই না, আমার ব্লগটাই হবে না। আমি সৈকতদাকে পেয়েছি, এই অনুষ্ঠান পেয়েছি সৈকতদা, তাহলে তুমি তো মেন। সৈকতদাকে যেরকম ভালোবাসি তোমাকেও ভালোবাসি। আরে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। इस सज्जन को क्या तकलीफ है भाई? কিন্তু তোমাকে বেশ সুন্দর লাগছে, হেভি, দারুণ। সবাইকে বলা হচ্ছে একটু ফুলের টানেলটা একটু প্লিজ খালি করে দিন না। ভালো আছিস? ভীষণ ব্যস্ত। হ্যাঁ এই তো থাকবি তো? আর একই কথা। ফার্স্ট এডেড ক্যামেরাম্যান, ফার্স্ট এডেড ড্রোনটা দেখো ওই যে দাঁড়িয়ে রয়েছে, এন্ট্রিটা নেবে। नेहरू जी ने कहा था सुनने का गाना। तोहरा राजा जी के दिलावा टूट जाए। सॉरी कहतारू बबी देह में छुआ के जान ले बुकाया जान जी। गांधी कहते थे আমার চারজনই বাস কেন? বাসটা খেয়েছি তো রিসেন্ট, তাই জন্য যাচ্ছি সবার তো। চলো খাবারটা নিয়ে গিয়ে, আমরা এই যে খাবার নিয়ে নিয়েছি। ফিগারটা কি দেখেছো? জানো তুমি, কালকে দেখেছি আমি, সব খুঁটিয়ে দেখেছি পুরো বডি দিয়ে।
কি হয়েছে তোর? ব্লগ করবো না আমি? না, আমি তো খেতে পাচ্ছি, সবাই খাওয়া দাওয়া করছে, ব্লগের চক্করে আমি খেতেই পাচ্ছি না। যেটা ফেলে দিয়ে আসলো, এইটা আমি 7 বছর ধরে অপেক্ষা করেছিলাম, সত্যি বলছি। সৈকত দাও জানে, সৈকত দা ছিল সবার দেখা হতো, জিজ্ঞেস করতাম, মেসেজেও জিজ্ঞেস করতাম যে সৈকত দা বিয়েটা করো এবার, সবাই করে নিচ্ছে, একই কথা বলতো করবো করবো। আর সৈকত দার প্রেমটাও আমি জানি, সাইকেলদের প্রেম বলেছিল আমাকে, সেইটা যে সাকসেস পেয়েছে এটা বিশাল ব্যাপার, বিশাল বিশাল। ভীষণ খুশি, ভীষণ ভীষণ। তোমাকে জিজ্ঞেস করছি এনজয় করছো কিনা? साला ये दुख का खत्म नहीं होता बे। বেশ মানে কি বলবো, কোনো একটা সিভিক সেন্স নেই এদের, মানে কি বলবো, পুরো জিরো সিভিক সেন্স। জিরো আমার সেন্স জিরো। তোমার বিয়ে করবো? ব্যস্ত আছি, যাচ্ছি পরে কথা বলছি। ও এখন ব্যস্ত আছো? আচ্ছা। তো ফাঁকা তুমি ছিলে? তুমি তাও ছিলে? এই ম্যাডাম শুধু মেকআপ, তুলি, শাড়ি, জামা কাপড় এইসব দিয়ে ঘিরে রয়েছে। অয়ন সৌমি কিন্তু বরপক্ষ ছিল, হ্যাঁ এটা ঠিক। এটা সত্যি, আমি খুব খুশি হয়েছি। একদম ওইখানে মেজরিটি ওই দিয়েছিল, কিন্তু আমরা কম হলেও ফাটিয়ে দিয়েছি, তাই না? কালকে রাতে তো বিরাট চাপিয়ে কালকে রাতে আমরাও মজা করেছি, ভূতের গল্প করেছে সবাই মিলে। খুব তো বাথরুমে বাইরেই চলে গেল ভূতের গল্প। কেমন লাগলো বিয়ে করে তোমার? মজা করে বিয়ে করেছি আজকে তো। আর একবার করবে নাকি এর মধ্যে? সব থেকে বড় প্রশ্ন, বিয়ে শাদী তো হয়ে গেছে, কোথায় যাচ্ছ হানিমুনে? কিন্তু আমি কিন্তু জানি, বলবো বলো? আমি কিন্তু জানি, এটা তোমার বউ বলে দিয়েছে আমার বউকে। সে তো পার্সোনাল, হ্যাঁ সবাইকে কেন জানাবো আমরা? পার্সোনাল বলে এখন আর আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের কিছু নেই নেই। সত্যি। আমাদের কি ভাই, পার্সোনাল বলে কিছু নেই। কি এই তো বল, তোমরা দুজন খুব ভালো থাকো, অনেক হ্যাপি হও, হানিমুনে গিয়ে ছবি টবি পাঠিয়ে দেখবো। নিয়ে তো যাবে না জানি, আরে নিয়ে গেলে ওই যে বললাম আমরা কন্টেন্ট ক্রিয়েটর, যে পার্সোনাল লাইফ বলে এখন আর কিছু নেই। ওই যে বললাম আমাদের চলতে ফিরতে ব্যবসা। তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম টাইপের মিনি ব্লগ যদি দেখতে হয় তাহলে তাড়াতাড়ি তোমাদের একটা বেবি নিতে হবে, তাহলে আবার একটা অনুষ্ঠান, আবার একটা ব্লগ। সৈকতদা পালিয়ে গেছে, তাতেই নেওয়ার কিছু শোনার কিছু নেই। তো গাইস, এরকম ব্লগ আরো আসতে চলেছে, কেন সামনে অনেকগুলো অনুষ্ঠান আছে। তো আমাকে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ বস। সবাই ভালো থাকো, সুখে থাকো, আমাকে অনেক 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 ভালোবাসা দাও। লাভ ইউ বস। লাভ ইউ বস। লাভ ইউ মিস্টার এন্ড মিসেস বিষাক্ত।